বাংলাদেশি চলচ্চিত্র জগতে মনোয়ার হোসেন ডিপজল একটি সুপরিচিত নাম। তার অভিনয় দক্ষতা, বিশেষ করে খল চরিত্রে তিনি দর্শকদের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। তবে অনেকেই জানেন না জনপ্রিয় এই অভিনেতার ব্যক্তিগত জীবন সম্পর্কে। তিনি কত টাকার মালিক ও তার বাড়ি গাড়ি সম্পর্কে জানলে অবাক হবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, মনোয়ার হোসেন ডিপজল জন্মগ্রহণ করেন ঢাকার মিরপুরে। তার শৈশব কেটেছে এই এলাকায়, যেখানে তিনি স্থানীয় পরিবেশে বেড়ে উঠেছেন। তার কর্মজীবনের শুরুতে তিনি ব্যবসায়ে যুক্ত ছিলেন, যা তাকে পরবর্তীতে চলচ্চিত্র প্রযোজনায় আগ্রহী করে তোলে। তিনি প্রথমে প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং পরে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ডিপজল প্রথমে খলনায়ক চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। তার অভিনীত চরিত্রগুলো ছিল অত্যন্ত শক্তিশালী এবং স্মরণীয়, যা দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলেছিল। তার অভিনয়ের স্বতন্ত্র স্টাইল তাকে অন্যান্য খলনায়কদের থেকে আলাদা করেছে। তিনি শুধু খলনায়ক হিসেবেই নয়, পরবর্তীতে কমেডি ও ইতিবাচক চরিত্রেও সফলতা পান। তার ডায়লগের ভঙ্গি ও অসাধারণ অভিনয় দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। ডিপজল চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ও যুক্ত। তিনি ট্রান্সপোর্ট ব্যবসা, গার্মেন্টস এবং রিয়েল এস্টেটেও বিনিয়োগ করেছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ শত কোটি টাকার বেশি হতে পারে। তিনি ঢাকায় একাধিক বাড়ি, গাড়ি এবং জমির মালিক। ডিপজলের ঢাকায় একাধিক বাড়ি এবং উচ্চ মূল্যের গাড়ি রয়েছে। তার বাড়িগুলোর মধ্যে মিরপুর এবং উত্তরা এলাকায় বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়াও তার ব্যক্তিগত ব্যবহারের জন্য বেশ কয়েকটি উচ্চ মূল্যের গাড়ি রয়েছে, যার মধ্যে রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার এবং অন্যান্য বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি। ডিপজল শুধু চলচ্চিত্র ও ব্যবসায় নয়, রাজনীতিতেও সক্রিয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, পরে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত, যেমন দরিদ্রদের সহায়তা, মসজিদ নির্মাণ এবং দান খয়রাতমূলক কাজ। তার ক্যারিয়ারে বেশ কিছু বিতর্ক রয়েছে। কিছু সময় তার ব্যবসায়িক কার্যক্রম এবং রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সমালোচিত হয়েছেন। তার অভিনীত কিছু চলচ্চিত্রের সংলাপ ও চরিত্র চিত্রায়নও সমালোচনার মুখে পড়েছে। তবে তিনি সবসময় তার জনপ্রিয়তা ধরে রেখেছেন। 2020 সালের সেপ্টেম্বরে ডিপজলের বড় ছেলে সাদ্দাম শৌমিক অমির বিয়েতে তিনি প্রায় কোটি টাকার ফার্নিচার উপহার দিয়েছিলেন। 2022 সালের জুন মাসে ডিপজলের মেয়ে অলিজা মনোয়ার তার ভাইয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে 6 কেজি ওজনের মুক্তার নেকলেস পরেছিলেন, যার মূল্য ছিল প্রায় 8 লাখ টাকা। তার পরিবারের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। বিশেষ করে বিভিন্ন সিনেমার উদ্বোধন এবং ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নে তার ব্যাপক অবদান রয়েছে। ডিপজল একজন বহুমুখী প্রতিভাবান ব্যক্তি, যিনি অভিনয়, ব্যবসা, রাজনীতি ও সমাজ সেবায় সমানভাবে সফল। তো প্রিয় দর্শক, অভিনেতা ডিপজলকে আপনাদের কেমন লাগে? তার সিনেমা দেখেন কারা কারা? কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।